এদিকে গত কয়েকদিনের তুলনায় চুয়াডাঙ্গায় আবারও বেড়েছে তাপমাত্রা। এতে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। তীব্র গরমে একটু স্বস্তি পেতে গাছের ছায়া আশ্রয় নিচ্ছে মানুষ। তবে ভ্যাপসা গরমে শান্তি মিলছে না কোথাও। হাসপাতালে বাড়ছে গরমজনিত রোগীর সংখ্যা। তীব্র তাপদাহে ব্যাহত হচ্ছে কৃষিকাজ, নষ্ট হচ্ছে মাঠের ফসল। আর এপ্রিল মাস জুড়ে এমন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। এদিকে মেহেরপুরে তীব্র গরমে বিরূপ প্রভাব পড়েছে শ্রমজীবী মানুষের আয় রোজগারে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। গরমে আয় কমে গেছে তাদের। তীব্র রোদে আমসহ বিভিন্ন ফলের গুটি ঝরে যাওয়ায় শঙ্কায় আছেন চাষিরা। দর্শক, এবার চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী জহির রায়হান। রায়হান, জানাবেন যে দাবদাহে জনজীবন ও কৃষি উৎপাদনে কি ধরনের প্রভাব পড়েছে এবং হাসপাতালে বাড়তি কি ধরনের প্রস্তুতি দেখছেন? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সংবাদে আপনি যেমন দর্শককে জানাচ্ছিলেন, আসলে টানা যে তীব্র দাবদাহ, এই তীব্র দাবদাহ চলার কারণে কিন্তু মানুষের যে জীবনে সেটা কিন্তু অস্বস্তি নেমে এসেছে। সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে সকাল 7টার দিকে যে ঠান্ডা আবহাওয়া থাকতো চুয়াডাঙ্গায়, কিন্তু এখন সে সকাল 7টার পরপরে কিন্তু আবহাওয়া উত্তপ্ত হতে থাকে। আর সড়ক কিন্তু যে সড়কের যে চলাচল, সেই সড়কের চলাচল কিন্তু একেবারেই করা যাচ্ছে না বলে জানিয়েছেন এখানকার বাসিন্দারা। বিশেষ করে সকাল 10টার পরে তো একেবারেই বের হওয়া যাচ্ছে না। আর দুপুরের কথা তো নাই বলা যায়, কারণ দুপুরে সড়কের পিচ গলতে দেখেছে চুয়াডাঙ্গাবাসী। আর এই তীব্র তাপদাহ থেকে একটু শান্তি পেতে অনেকেই গাছের নিচে আশ্রয় দিচ্ছেন একটু শান্তি পেতে, কিন্তু সেখানে শান্তি নেই, কারণ সেখানে ভাবসা গরমের কারণে কিন্তু সেখানেও শান্তি মিলছে না। আমরা দেখেছি যে এই তীব্র তাপদাহের কারণে কৃষি ক্ষেত্রে একটা বড় প্রভাব আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে যে সেচ পাম্প গুলো আছে সেগুলো কিন্তু ঠিক মতো পানি উঠছে না, পানির লেয়ার নিচে নেমে যাওয়ার কারণে কিন্তু এমনটি হচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা। আর এক্ষেত্রে কিন্তু তারা সেচ যে কার্যক্রম সেটা কিন্তু রাতে সেই কার্যক্রম চালাতে হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু যারা বৈদ্যুতিক পাম্পে যারা সেচ কার্যক্রম চালান, লোডশেডিং এর কারণে কিন্তু সেটা বিপাকে পড়েছে। আর হাসপাতালগুলোর চিত্র যদি বলে, হাসপাতালের চিত্র খুবই নাজুক। বিশেষ করে গতকালকে থেকে দেখছি যে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে আছে সেগুলো কিন্তু রোগীর সংখ্যা বেড়ে চলেছে, এর ভিতরে শিশু রোগীর সংখ্যা বেশি। তো হাবিবা, এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।